দর্শক আমরা আছি দেশ রূপান্তর লাইভে, আমরা আছি ধানমন্ডি 32-এর সামনে। দর্শক আপনারা এখানে দেখছেন, এখানে বড় পর্দায় কিন্তু আসলে হিন্দি গান বাজানো হচ্ছে। অন্যদিকে ব্যারিকেড দেওয়া আছে, ব্যারিকেডের বাইরে কিন্তু উৎসুক জনতার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক এই যে ব্যারিকেড, এটি কিন্তু পুলিশের ব্যারিকেড, আর এদিকে কিন্তু হিন্দি গান বাজছে। এই ব্যারিকেডের বাইরে কিন্তু উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করছি। দর্শক আপনারা দেখছেন উৎসুক জনতা কিন্তু স্লোগান দিচ্ছেন। দর্শক এটি কিন্তু পুলিশের ব্যারিকেড, এই ব্যারিকেডের বাইরে কিন্তু আসলে যে উৎসুক জনতা তারা কিন্তু ভিড় করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি দেশ রূপান্তর লাইভে। বসার যাই আপনারা তো দর্শক আপনারা দেখছেন ব্যারিকেডের বাইরে কিন্তু উৎসুক জনতার যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওদিকে ভিতরে কিন্তু আসলে হিন্দি গান যেটি চলছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উৎসুক জনতা কি করতে আসছেন বলবেন, কি করতে আসছেন? কি গান? দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু ক্রমেই আসলে উৎসুক জনতা তাদের কিন্তু ভিড় বাড়ছে। ওদিকে আসলে থেমে থেমে বিচ্ছিন্নভাবে আসলে মিষ্টি বিতরণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন সারা বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের যারা আহত নিহত হয়েছে তাদের থেকে তারাও সবাই এখন খুশি। এই স্বৈরাচার সাইকি সাহেবের মতো মানুষকে বাঁচতে দেয় নাই, তার জায়গা এই বাংলায় হতে পারে। আজকে সাইকি সাহেব যদি বেঁচে থাকতেন আমাদের মাঝে, মানে সে দেখে যেতে পারতেন যে আমাদের এই খুশি আনন্দটা সেও ভাগাভাগি করতে পারতেন। একটু আমাদের ভাগ্য খারাপ, আমরা সাইকি সাহেবকে সম্মানের দৃষ্টিতে তাকে বের করতে পারি নাই। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু বিভিন্ন সংগঠনের আসলে লোকজন আসলে আসছেন আপনারা, এবং তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা কিছুক্ষণ আগে একজনকে ডান্স করতে দেখছিলাম, কথা তার জন্য তার জন্মদিন উপলক্ষে তাকে সুস্থ হোক, আমাদের নেত্রী আমাদের কাছে থাকবে। কিন্তু শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে আসতে পারে না। কওয়াজ কাদের যারা যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আমার খুশি লাগতেছে, আমার নেত্রীকে কান্দাইছে, আল্লাহর গজব তার উপরে পড়েছে। আজকে আমাদের নেত্রীর জন্মদিন উপলক্ষে আমার নাচ গেছি নেত্রীর জন্য। লঙ্গিতে এটাই আজকে ভালো লাগছে। খুনি হাসিনার ফাঁসি হইলে, কওয়া কাদেরের, ল্যান্ডা কাগজের এবং তার পরিবারের ফাঁসি হইলে আমি খুশি হব, জনগণ শুদ্ধ খুশি হব, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। জি, বংশাল। দর্শক আমরা দেখছিলেন আসলে এখানে
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে আসছেন এবং এই যে বিক্ষোভ এবং ক্ষোভ প্রকাশ করছেন কেউ কেউ দেখছেন। দর্শক আমরা এখানে এসে দেখছি যে এই এখানে যে চলছে তা কিছু কয়েকজনের সঙ্গে কথা বলবো। কি জন্য আসছেন ভাই এখানে? আসলে আপনারা জানেন যে 1975 সালে 15ই আগস্টে যে ফ্যাসিস্টের একটা পতন হয়েছিল, একটা মানে মহামহিম ফ্যাসিস্ট যাকে বলি আমরা, সেই ফ্যাসিস্টের যে অকাল পতন, সেই পতনের আজকে একটা দিন, সেই দিন আমরা উদযাপন করতে এখানে এসেছি। এখানে হচ্ছে বিভিন্ন ডিজে গান হচ্ছে, পাশাপাশি বিভিন্ন কালচারাল যারা আছে আমাদের বিপ্লব পরবর্তী সময় যারা কালচারাল যে দলগুলো, ছোট ছোট দলগুলো আছে, তারা এখানে আসছে, তারা আলোচনা সভা করছে যে মুজিবের যে ফ্যাসিস্ট হয়ে ওঠার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এবং হচ্ছে দেখেন যে আপনারা দেখেন যে সর্বসাধারণ এখানে এসে যে মুজিবের যে মৃত্যু দিবস, সেই দিবস আমরা উদযাপন করছি। কেন উদযাপন করছেন? ওই যে বললাম যে 1972 থেকে 75-এর যে মুজিবের যে স্বৈরাচারী শাসনামল, সেই শাসনামলের কারণেই কিন্তু হচ্ছে তার হচ্ছে যে অকাল প্রয়াণ বা তার যে একটা, আমরা বলবো যে এটা দুর্ঘটনা বলবো না বা আকস্মিক একটা ঘটনা, সেটাও আমরা বলবো না, এটা একটা সেনা অভ্যুত্থান বা সেনা বিপ্লব। অপরপক্ষ থেকে গুলি চললে আপনি আপনার নিজের যান রক্ষা করতে তো আপনি গুলি করবেন, তাই না? তো সেখানে হচ্ছে শেখ রাসেল এরা কিন্তু প্রথম আগে গুলি করে। তারা কিন্তু এখানে শেখ মুজিবকে মারার উদ্দেশ্যে যায় নাই, তারা হঠাৎ তাদের দেখে আতঙ্কিত হয়ে যায়, অতর্কিত হামলা করে। তো সেই অবস্থায় হচ্ছে তারা বলছে যে শেখ মুজিবকে তারা গ্রেফতার করতে চায়, মানে সেনা হেফাজতে নিতে চাচ্ছিল, কিন্তু তারা হচ্ছে তাকে কোঅপারেটিভ না করে মানে তার উপরে অ্যাগ্রেসিভ হয়ে যায়। তারপর হচ্ছে তারা সেনা অপরপক্ষ থেকে গুলি করে তার পরিবারকে হত্যা করে। আর সবচেয়ে মানে মজার যে বিষয় সেটা হচ্ছে যে আপনারা অনেকে ইনি বলার চেষ্টা করে তাহলে শেখ রাসেল কি দোষ করেছিল। আজকে আপনারা জানেন যে শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে থেকে যা করেছে, এটা কিন্তু এই যে বলে যে গোখরা সাপ কিন্তু ছোটকালেও গোখরা সাপ, সে ছোটকালে কামড় দিলেও মানুষ মরে। তো এ যদি বড় হতো, সে মুজিবের রক্ত এবং স্বৈরাচারের রক্তে বড় হইতো, বড় হওয়ার পরে সেও কিন্তু এভাবে সবল দিত। তো এই জন্য অঙ্কুরে বিনষ্ট করে দিছে তাকে। এজন্য আমরা বলবো যে সেই যে জাতীয় বীর মেজর নূর, মেজর রাশেদ এবং হচ্ছে মেজর ডালিম, যারা যে এই বৃহৎ কার্যটা সম্পাদন করেছে, এজন্য তাদেরকে স্যালুট। আমরা বলবো যে ইউনূস সরকারের কাছে আবেদন জানাবো বা তাদের কাছে অনুরোধ করব যে তাদেরকে মানে বিপ্লবী হিসাবে মানে জাতীয়ভাবে তাদেরকে লাল গালিচা দিয়ে সংবর্ধনা দিয়ে আবার বাংলাদেশে তাদেরকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যাতে তারা অব্যাহত রাখে। দর্শক দেখছেন এখানে কিন্তু থেমে থেমে আসলে স্লোগান হচ্ছে, আপনারা দেখছেন। দর্শক আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। সে যে মারা গেছে এটা আমরা কখনোই বিশ্বাস করি না, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবো না। তাকে মারা হয়েছে, কারণ আপনি দেখবেন সে মারা যাওয়ার আধা ঘন্টা আগে যে তার হাসিটা, সেটা আপনি দেখলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে সে কি মারা গেছে নাকি তাকে ইচ্ছা ষড়যন্ত্র করে মারা হয়েছে। তো এটা আসলে দর্শক দেখছিলেন, কথা বলছিলেন একজন দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু যারা রিক্সায় আছেন তারাও কিন্তু ভিডিও করছেন, এই যে গাড়ি থামিয়ে কিন্তু এখানে ভিডিও করছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি কথা বলতে পারি, আপনারা কি দেখছেন এখানে কিছু বলবেন? এই যে দেখতেছি, কি দেখছেন? এই যে গান দেখতেছি, যে মানুষের কথা শুনতেছি। আপনারা কি রাস্তা দিয়ে যাচ্ছিলেন নাকি এখানে আসছেন? হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছি।
দর্শক দেখছিলেন এখানে যারা পথচারী আছে তারাও কিন্তু আসলে উৎসুক হয়ে আসলে দেখছেন এখানে কি হচ্ছে। আপনারা যেমনটি দেখছেন দর্শক, আমরা আছি দেশ রূপান্তর লাইভে। আপনারা দেখছেন ব্যারিকেডের ভিতরে কিন্তু হিন্দি গান বাজছে এবং বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু আমরা বারবার লক্ষ্য করছি। হ্যাঁ দর্শক, এই ছিল দেশ রূপান্তর লাইভে। আপনারা দেখছিলেন আমরা ছিলাম ধানমন্ডি 32 থেকে। পরবর্তী ঘটনার জন্য আপনারা আসলে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। আমরা পরবর্তী ঘটনা জানার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।